সংস্কৃত ভাষায় তিনি রচনা করলেন 24,000 শ্লোক সংখ্যা, 24,000 সাক্ষী কাব্য। এই সাক্ষী কাব্যের নাম তো আপনাদের জানা আছে। এই সাত কাব্যের নাম লঙ্কা সুন্দর আদিত্য। এই সাক্ষী এই সংস্কৃত ভাষায় রচয়িতা বাল্মীকি তাই পদার্থ অনুসরণ করতে এই নির্মল চরিত্রের মহিমা রচনা করে আমাদের বাংলায় নিয়ে আমাদের বাংলা মাতৃভাষাতে তিনি এই রামায়ণ রচনা করতেন। তিনি আমাদেরকে শিল্পী বাহন করেন। এই পদার্থকে অনুসরণ করে তিনি মাতৃভাষাতে রচনা করতেন। আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। বাংলায় তিনি রচনা করলেন। ব্রজের ভাষা কি বাবা? ব্রজের ভাষার নাম কি মা? এই যে মা ব্রজের ভাষার নাম কি? ব্রজ ভাষা। অযোধ্যার ভাষার কি নাম? অযোধ্যার ভাষার নাম হচ্ছে অবোধ। এই অবোধ ভাষাতে তিনি রাম নাম রচনা করলেন। এই অবোধ ভাষাতে তিনি রাম নাম রচনা করলেন। এই শাস্ত্র বলছে তিনি হচ্ছেন বাল্মীকি জগন্নাথ। এই অবোধ ভাষাতে তিনি রাম নাম রচনা করলেন। তারই পদার্থ অনুসরণ করে তার জীবন কথা অতি পবিত্র না। এই তুলসীদাস গোস্বামীর জীবন কথা অতি পবিত্র। এই তুলসীদাস গোস্বামীর জীবন কথা যদি এই খবরের মধ্যে যায়, আমরা এই রাম নাম শোনার বাসনা আরো দেখে যাবে। আবার এই তুলসীদাস কোথায় আবির্ভূত করে? যেখানে কুম্ভ মেলা হলো রাজাপুর গ্রামে 905 বঙ্গাব্দে, ভালোবাসা বলছে 905 বঙ্গাব্দে সরেন্দ্র চট্টোপাধ্যায় আত্মারাম দুবে, এটা বাবার নাম আত্মারাম দুবে। আর মায়ের নাম হচ্ছে তুলসী দেবী। তিনি কোন সাধারণ বালকের মতো জন্মগ্রহণ করেন না। তিনি কোন সাধারণ বালকের মতো জন্মগ্রহণ করেনি। তিনি যখন জন্মগ্রহণ করলেন একটা 5 বছরের শিশুর মতো। সব শিশু জন্মাবার সময় কাঁদে, কিন্তু এই তুলসী যখন জন্ম নিল তখন কিছু কাঁদে না। সে মুখে কি বলেছিল? সে মুখে বলেছিল কাহা রাম, কাহা রাম, কাহা রাম। আর একটা আশ্চর্যের ব্যাপার হলো মা, এই তুলসীদাস গোস্বামী 32টা নাম নিয়ে জন্মগ্রহণ করেছে। 32টা নাম, 32টা নাম থেকে ওই আত্মার ডুবে মনে মনে ভাবল কি অমঙ্গলজনক বার্তা। এ আমাকে জন্মগ্রহণ করেছে আমার বাড়িতে, এ আমাকে রাখছে। সমাজে পড়ে গেল যে আত্মারাম দুধের বাড়িতে একটা রাক্ষসের জন্ম হয়েছে। চিন্তা করুন না, আত্মারাম দুধের কি করলো? দ্বিতীয় দিবসের বালক সেই 32টা নামকে লুগাতে করে ঢুকে রেখে। চিন্তা করুন,
কাঁদছে, হাতটা দুধে রক্তাক্ত বদন, রক্তাক্ত বদন সমাজে চাকরিতে পড়ে গেছে। অমঙ্গলজনক বার্তা কি এসেছে? আর মা ছেলেমেয়েরা বাঁচতে দেবে না, মা মেরে গেছে, বাবার থেকে মেরে দেবে, মা কি করবে? খুশি দেবী, খুশি দেবী তখন সেই ছোট্ট মানব খুশিকে দুদিনের মানব খুশি তার সেবাটা বাপের বাড়ির লোক, তার নাম হচ্ছে চুনিয়া। চুনিয়া শিখিয়ে দিল, চুনিয়া তুই এই সন্তানকে মানুষ করে না, নিয়ে চলে যা, এনাকে বাঁচতে দেবে, ওই বাবাকে মেরে দেবে, এরা বাঁচতে দেবে না। চুনিয়া ওই বাবাকে নিয়ে চলে যাবে আমার বাবা। অদৃষ্টের নিকট কে বলবে বাবা